পারিবারিক সম্পত্তি হাতে নেওয়ার অভিযোগ উঠল এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া এলাকা, আর সেখানেই নাকি এক প্রভাবশালী তিনি রাজনৈতিক দাপট দেখিয়ে প্রতিনিয়তই এলাকায় ত্রাস তৈরি করার চেষ্টা করে। তবে জানা গেছে যে এবার দেখা গেল যে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রভাবশালী ভজন দাসের দিকে। প্রভাবশালী ভজন দাস 1992 সালে আড়ালিয়া এলাকায় ভজন দাসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসার পর কিন্তু দেখা যাচ্ছে এলাকা জুড়ে আরো একবার চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই পুরো ঘটনায় জায়গার মালিকের কি বক্তব্য শোনাবো একবার। জায়গাটা ফর্স করে বলেছে ওদের মানে ভজন দাসের নাম। তো আমি তখন তাৎক্ষণিক প্রশাসনের দ্বারস্থ হলাম, হয়ে আমি আরটিআই করলাম এবং 95 করলাম। হ্যাঁ, ডিএম পর্যন্ত আমাকে লিখে দিয়েছে যে টাকা তোমাদের। হ্যাঁ, এমনকি এগুলো আমার দলিল, আমার মা যে জায়গাটা কিনেছে কিন্তু অরিজিনাল দলিল। আমি তো হতবাক হয়ে গেলাম, কী করে সম্ভব আমার জায়গা ওরা কী করে পোস্ট বের করবে। তখন আমি তার অভিভাবক যারা আছে, এলাকাবাসী যারা বারবার আমি তাদের কাছে যে আমার বেতনটা সুরা করার জন্য কাগজ মিনত করি। দেখা গেল তারা দেখছি করে তারপরে এখন দেখতে আমার খুবই সংকট অবস্থা। একটা দিন কষ্ট থেকে আমাকে বলছে ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি দেখুন আমরা কী দিচ্ছে মানে আরো অভিভাবকরা গতকালকার আমাকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছে যে কী হয়েছে জিনিসটা দেখার জন্য। যাওয়ার পরে তারা কি করলো, কথা তো শুনলেই না, বরং তারা দাও লাঠি চূড়া নিয়ে আমাদেরকে প্রাণ নাশ করা কথা হামলা শুরু করলো। এমনকি আমি একজন কিডনি পেশেন্ট, এই দেখেন আমি একজন কিডনি পেশেন্ট, তারপর আমাকে লাঠি মেরে ওরা পালিয়ে দিয়েছে। আমি কোনো প্রাণ বাঁচিয়ে মানে এসেছি। আরো কয়েকবার আমি গেছি, তারা আমার ভয়ভীতি থাকা এলাকা তারা থাকতে পারবে প্রাণে মেরে ফেলবে। এমনকি বাংলাদেশ তারা এখান থেকে সরে যায়। আমি আজকে 10-15 বড় ভাড়া থাকি, শুধু আমার নিজস্ব জায়গা থেকে আমি চিকিৎসা করতে ছিল অর্থের জন্য। আমি নিরুপায় আমি কালকে এই ঘটনা তারা সমর্থন করেছে, এলাকাবাসী আমার ব্যাপারটা সুরা করার চেষ্টা করছে। এই হলো আপনারা শুনলেন, অর্থাৎ এই জায়গার মালিক তিনি অভিযোগ করছেন যে ওনার নামে দলিল থাকলেও প্রভাবশালী এলাকার তিনি কিন্তু সেই জায়গাটি, অর্থাৎ ভজন দাস, সে কিন্তু এই জায়গাটি নিজের নামে পর্চা করে নিয়েছে। আর এই বিষয়টি জানতেই জায়গার প্রকৃত মালিক তিনি বিভিন্ন জায়গায় গেছেন, এমনকি স্থানীয় নেতৃত্বদের কাছেও গেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ বা কোনো কিছুই সুরাহা বেরিয়ে আসেনি। অন্যদিকে প্রভাবশালী ব্যক্তিরা নাকি জায়গার প্রকৃত মালিকের উপর প্রতিনিয়তই আক্রমণ চালায়, এমনটাই অভিযোগ। যাই হোক, এবার যেহেতু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এখন দেখার বিষয় প্রশাসনিক তৎপরতা বাড়ে কিনা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।